তো নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সাথে আলোচনা করতে। আহ, একটু আগে বলছি, মানে আগের ভিডিওতে যেটা আলোচনা হলো, যেটা বললাম, যেটা হচ্ছে একটা ব্যবসাতে আম, ব্যবহারের কি ভূমিকা। আপনার মিষ্টি ব্যবহার, আপনার একটা ভালো ব্যবহার যে কি কি পরিবর্তন করতে পারে। হ্যাঁ, সেটা আম, ব্যবহারটা না করলে আপনি বুঝতে পারবেন না। প্রথমে ব্যবহার করুন, তারপরেই বিশ্বাস করুন। হ্যাঁ, কথায় আছে না, হিন্দিটা আর বললাম না। প্রথমে ব্যবহার করুন, মানে ব্যবহার করুন মানে কি, মানে লোককে ইউজ করতে বলছি না, আপনার ব্যবহারটা, ওটা আমি কথার কথা বললাম। আপনার ব্যবহারটা ঠিক করুন আগে। লোকের সাথে আপনার মুখের আপনার যে কথার কমিউনিকেশন, আপনার সাউন্ড ঠিকঠাক করুন আগে। কথার ভয়েসের লোকের হয়তো কথার কর্কশ হতে পারে আওয়াজ, হতেই পারে। ভগবান আমাদেরকে সবাইকে সমান গলার ভয়েস দিয়ে পাঠায়নি, বুঝতে পারছেন তো? সবাই কিন্তু এখানে সমান নয়। কিন্তু কিন্তু আমরা যে ভাষা পেয়েছি, সেই ভাষার যে জ্ঞান আছে, সেই ভাষার জ্ঞান অনুযায়ী কিন্তু আমরা একটা কটূক্তি করে মানুষকে কথা বলবো না, বুঝতে পারছেন? একটু ভালো ব্যবহার করে কথা বলুন, যাতে কি বলুন তো, মানুষ আপনার কাছে কাজ, লোক কী বলবে, ভাববে বলুন তো, যে না, ছেলেটা কাজটা ঠিক জানে না, বা কাজটা একটু আস্তে করে, কিন্তু কাজটা ধরে করে, সবই ঠিক আছে, কিন্তু ছেলেটা না ব্যবহার ভালো। আপনি ওইখানে মারুন লোককে, ওইখানে মারুন লোককে, লোকের না এই জায়গাটায় মারুন, এই জায়গাটায়, বুঝতে পারছেন? লোকের এইখানটায় মারুন। তো আমার বেসিক্যালি বলার উদ্দেশ্য এটা যে আপনি ব্যবহার করুন ব্যবহারটা। এবার ব্যবহার জিনিসটা কি বলুন তো, আপনি ভিতর থেকে একরকম, যে ধরুন, হতেই পারে অবভিয়াসলি, যে ব্যবসা শুরু করেছেন। তো ব্যবসা শুরু করেছেন যখন, আপনি হয়তো সেরকম, আপনার ব্যবহারের হয়তো সেরকম নেই, ঠিক টাকা নেই। আপনি হয়তো একটা নর্মাল মানুষ, যেখানে আপনার হয়তো বেসিক্যালি, মানে দৈনন্দিন জীবনে আপনি সেরকমভাবে আপনার হয়তো কথাবার্তা আলাদা রকম, আপনার বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা আলাদা রকমের কথাবার্তা করেন। তো আপনি এখন ব্যবসায় নেমেছেন, আপনি ব্যবসা শুরু করছেন। তো এইখানে হয়তো আপনি এখানে সাথে আপনার হয়তো হচ্ছে না, আপনি সেই একই জিনিস, একই পুরোনোতেই আপনি আছেন। মানে মানুষ কী বলুন তো, একটা জিনিস করতে 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 অভ্যস্ত হয়ে যায়। তো এবার আপনি হয়তো সেই অভ্যাসে পড়ে পড়ে পরিণত হয়ে গেছেন, আপনি পাচ্ছেন না। কিন্তু আপনি একটা অভিনয় করছেন, আপনি অভিনয় করুন না বাবা। আরে আপনাকে ভালো মানুষ হতে হবে না, ভালো মানুষের অভিনয়টাই করুন না। অভিনয় করতে 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 কখন যে আপনি সেই অভিনয়ের মধ্যে আপনি যে ঢুকে যাবেন, আর কখন যে আপনি সেটা হয়ে যাবেন, সে কে বুঝতে পারছে? অভিনয় করতে করতেই তো মানুষ অভিনেতা হয় নাকি, তাই না? অভিনয়টা করুন, অভিনয়টা করলেই আপনি অভিনেতা হবেন। অভিনয় না করে অভিনেতা বলা যাবে না আপনাকে। তো ভালো মানুষে ভালো ব্যবহার করার অভিনয়টাই করুন, সবার সাথে করুন, তবে হ্যাঁ, সবার সাথে। আপনি অভিনয় যখন শুরু করেছেন, সবার সাথে সব জায়গাতে অভিনয় করুন, বুঝতে পারছেন? মানে আপনি কাস্টমারের সাথে অভিনয়টা করলেন, বাড়িতে এসে সেই আপনার সেই খ্যাচার 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 না। আপনি কাস্টমারের সাথে যে অভিনয় করবেন, আপনার আপনার বাবা মা, স্ত্রী, ভাই বোন, বন্ধু বান্ধব, যারা আপনার সাথে এতদিন হয়তো আপনি ঠেকে বসে বিড়ি খেতেন, হ্যাঁ, ল গ চ এই সমস্ত ভাষা দিয়ে কথা বলতেন, বন্ধ করে দিন না। কী আছে, অভিনয় করছেন তো এখন। বললাম আমার ফুল টাইম অভিনয়, আমি ফুল টাইম অভিনেতা, আমার কোনো সময় সে ইয়ে নেই, আমি বাবু সবসময় অভিনয় করে বেড়াচ্ছি, বুঝতে পারছেন? তো এরকমভাবে শুরু করুন, দেখবেন আস্তে 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 একটা অভ্যাসে পরিণত হতে লাগে খুব জোর 22 দিন টাইম লাগে। বিজ্ঞান বলছে 22 দিন সময় লাগে একটা অভ্যাস তৈরি করতে। তো 22 দিন আপনি এই অভ্যাসটা করুন। তো 22 দিন লাগে, এটা বিজ্ঞান বলছে, কিন্তু 22 দিনও হয় না। বুঝতে পারছেন তো? আপনাকে সময় লাগবে 1 থেকে 2 মাস, টাইম লাগবে। 6 মাসও লাগতে পারে। সবসময় অভিনয় করতে পারবেন, কখনো কখনো তো ভুলেও যেতে পারেন। সারাদিন অভিনয় করলেন, রাতের বেলায় ঘুমিয়ে গেলেন, সকালবেলায় যে সকালবেলায় উঠে যে আপনাকে সেই অভিনয়টা স্টার্ট করতে হবে, আপনি ভুলে গেছেন। আপনি সেই পুরনো ইয়েতে চলে গেছেন। তা হঠাৎ করে আপনার হয়তো ঘন্টা ২ ৩ ঘন্টা চলার পরে মনে হয়, আমার তো অভিনয়টা আমার আজকে শুরু হয়নি। এ বাবা, ভুলে গেছি। আপনি শুরু করছেন। এইগুলা হবে। তো এইগুলার জন্য আমি বলব না যে ২২ দিনের মধ্যেই আপনার অভিনয়ে আপনি একদম হতে থাকবে, তা নয়। সময় লেগে যাবে, আস্তে, 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 আস্তে সময় লাগবে। হুম? তো সেই জন্য
ব্যবহার ঠিক রাখতে হবে। আর ভালো ব্যবহার কিরকম করে করবেন সেইটা বাবু বলতে পারবো না। এই ভালো ব্যবহার কিভাবে করবেন, ভালো ব্যবহার করতে আপনারা জানেন, আপনারা অনেক ভদ্রলোক মানুষ। আমি জাস্ট এটা একটা প্রসেস বলছি। মাইন্ড করবেন না যে, ও বাবা আমাদেরকে ভালো ব্যবহার করা শিখাচ্ছে, এ কে রে, কোথা থেকে এলো, ভালো ব্যবহার করা শিখাচ্ছে, এইসব না। আমি একটা প্রসেস বলছি, এটা সবাই জানে, জাস্ট তুলে ধরা, লোকের চোখের চোখের সামনে একটু জাস্ট ধরিয়ে দেওয়া যে হ্যাঁ এইটা এইটা এইটাই, সব আপনারা জানেন, সব কিছুই জানেন, সব কিছুই আপনাদের মধ্যে আছে, ভালো মন্দ সব সব বুঝেন আপনারা, অন্য কিছু শেখাতে হয় না। হ্যাঁ, তো সবই জানেন। এবারে এই ভালো ব্যবহারের পাশে এবারে আসবো ভালো আচরণ, গুড আচরণ, মানে ভালো নেচার। এবারে আপনাকে একটা ভালো ভালো ব্যবহার করছেন, তো ভালো করতে করতে না আপনার আচরণটাও ভালো হতে হবে। এবার যদি ধরুন আপনি একজন মেল, আপনি একজন মেল, ধরুন নয়, মানে আপনি একজন মেল ব্যবসা করছেন, একজন পুরুষ মানুষ। এবার আপনার ব্যবসাতে বিভিন্ন রকমের লোক আসবে, শয়ে শয়ে নয়, হাজারে হাজারে নয়, কোটিতে কোটিতে মানুষ আসবে। সবার সাথে আপনি ভালো ব্যবহার করছেন বুঝলাম, কিন্তু আচরণটাও আপনাকে ভালো রাখতে হবে। খারাপ নজরে দেখা চলবে না আপনাকে, ঠিকঠাক নজরে, একদম ক্লিন। আমি কি বললাম আগেই, প্রথমেই বলেছিলাম না যে ব্যবহার, আপনার ভিতরটা যেমন আপনার বাইরটাও যেন সেরকম হয়। মানে যদি আপনার ভিতরটা একটু নোংরা থাকে, আপনি প্রথমে অভ্যাস করে নিলেন, অভ্যাস করে আপনি ভিতরটাকে পরিষ্কার করলেন। এবারে কি বলুন তো, আপনার ওই ভিতরের যে পরিষ্কার জিনিসটা আপনাকে ওটা লোকের সামনে ডিসপ্লে করতে হবে। আপনি ভালো হয়ে গেছেন, এটা আপনাকে ডিসপ্লে করতে হবে। সব কিছুরই প্রচার আছে, প্রত্যেকটা জিনিসের প্রচার। আপনি ভালো মানুষ, তো আপনার তো একটা প্রচার থাকবে নাকি? আপনি বাড়িতে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকলে কি আপনি ভালো মানুষ হলেন? সেটা না। আপনি শুধু একটু মিষ্টি মিষ্টি কথা বলেন, চিটিংবাজরাও ওরকম মিষ্টি মিষ্টি কথা বলে, তো আপনি কি তার মানে কি আপনি ভালো মানুষ হয়ে গেলেন? তো ভালো মানুষ না বলতে কি বলুন তো, আপনাকে আপনার যে নিয়ত, মানে হিন্দিতে বলে যে নিয়ত বলে না, আপনার যে চিন্তাধারাটা, আপনাকে সেটাও ভালো, গুড হতে হবে। গুড ব্যাড এখানে কোনো কিছু গুড নয়, আবার কোনো কিছু ব্যাড নয়, কিন্তু সাধারণ মানুষকে বোঝার জন্য এই গুড ব্যাড কনসেপ্টটা রাখতেও হবে, কারণ সাধারণ মানুষ তো বুঝতে পারবে না। সাধু সন্তদের কথায় বলতে গেলে এখন বলবে যে কোনো কিছুই ভালো নয়, কোনো কিছুই খারাপ নয়, ওইসব দিকে নয়। আমরা সাধু সন্ত হতে যাচ্ছি না, আমরা হতে যাচ্ছি একজন ব্যবসায়ী। তো আমাদের কাছে গুড ব্যাড এই কনসেপ্টটা দিয়েই কথা বলতে হবে। এক্স ওয়াই না ধরলে আপনি তো অঙ্ক করতে পারবেন না, না। আপনি কী করে অঙ্কটা করবেন? উত্তরটা মিলাবেন কী করে? আপনার কাছে তো কোনো সংখ্যাই নেই। কী বলছি বুঝতে পারছেন? আপনার কাছে তো কোনো সংখ্যাই নেই। তো আপনি যদি এক্স ওয়াইটা না ধরেন, তাহলে অমুক তমুকটা যদি না ধরেন, ক খ গটা যদি না ধরেন, তো আপনি অঙ্কের উত্তরটা মিলাবেন কী করে? সংখ্যায় আসবে কী করে? এক্সের মানটা যদি না ধরেন, তাহলে আপনি কী করে হবে? যে ভালোর পরিমাণ, খারাপের পরিমাণটা যদি আপনি না ধরেন, তো আপনি লাস্টে যে উত্তরটা হবে সেটা কিন্তু ওই ভালো খারাপ দিয়ে নয়। তখন লাস্টের উত্তরটা আসবে একটা প্রকৃত ব্যবহার। ভালো আর খারাপ ব্যবহারটাকে মিলিয়ে মিশিয়ে হয়ে যাচ্ছে, মানে মান ধরে আসছে কী হচ্ছে বলুন তো? প্রকৃত ব্যবহার। এক্স, এক্সের মান, ওয়াইয়ের মান ধরে যে অঙ্কটা করছেন, তার অঙ্কের যে ফলটা আসছে সেটা কিন্তু এক্স ওয়াই নয়। তার ফলটা আসছে কিন্তু সংখ্যাতে। সেই রকমই অঙ্কেরই ভাষায় বললাম আর কি। হ্যাঁ, তো ম্যাথামেটিক্সে আমি নয়, জাস্ট বলছি আর কি, এটা বোঝাবার জন্য যে আপনাদেরকে ধরে এগাতে হবে। আপনার আচরণটা ভদ্র হতে হবে, আপনার আচরণটা ঠিকঠাক হতে হবে, লোকের প্রতি দৃষ্টি ঠিকঠাক রাখতে হবে, কাউকে আপনার খারাপ চোখে দেখা যাবে না। আপনার মনে হয়তো অনেক কিছু চলছে, আমি বুঝতে পারছি, মানে চলছে মানে এই মুহূর্তে না, আপনার মনে হয়তো অনেক কিছু চলবে, অনেক দূষিত কথাবার্তা কোনো ব্যক্তির প্রতি, কোনো মহিলার প্রতি, আপনি যদি পুরুষ হন তো আপনার মহিলার প্রতি খারাপ থট আসবে, আসতেই পারে, আমারও আসে না যে তা নয়, সবার আসে।
কিন্তু সেটা কেউ দেখছে না। সেটার কাজ আপনি গোপনে করবেন। হ্যাঁ, সেটার কাজ আপনি গোপনে করবেন। সেটাকে ঠিক করার জন্য। সেটা ঠিক করার জন্য কি করতে হবে সেগুলো পরের ভিডিও অনেক পরে বলবো। এখন নয়। এখন তো শুধুমাত্র একটু হচ্ছে আরকি। বুঝতে পারছেন? সেগুলো ঠিক করার জন্য কি প্রসেস আছে, কিভাবে হয়, কি করে করতে হয় সেগুলা পরে। এখন কি বলুন তো, এখন শুধু অভিনয়টা করে যান। লোক বলে না, "তুমি অভিনয় করছো? ভালো মানুষ হবার।" হ্যাঁ ভাই, আমি অভিনয়ই করছি ভালো মানুষ। কারণ আমি তো ভালো মানুষ নই। তুমি ভালো মানুষ, তুমি অভিনয় করছো না ভাই। আমি ভালো মানুষ নই। আমাকে অভিনয়টাই করতে হয়। আমাকে সেই অভিনয়েরই সাহারা নিতে হয়। কোনো কিছুকে বোঝাবার জন্য কাউকে অভিনয়টাকেই সাহারা করতে হয়। আজকে মানুষকে জাগরণ করার জন্যে আগে নাটক হতো। সেই নাটক দেখে মানুষ উদ্বুদ্ধ হতো। উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম জাগতো মানুষের মধ্যে। সেই অভিনয়টার থেকেই মানুষ সবকিছু হতো। এখনো অবধি মানুষের মধ্যে ভক্তি তৈরি করার জন্য হুম, নাটক হয়। মহাভারতের নাটক হচ্ছে, রামায়ণ নাটক হচ্ছে। সেটা কি হচ্ছে? অভিনয় তো হচ্ছে। তো তারা কি যারা অভিনয় করছে তারা কি রাম, সীতা, বজরংবলী, হনুমান নাকি? তারা তো সাধারণ মানুষ, কিন্তু তারা অভিনয় করছে। অভিনয় করে মানুষকে শিক্ষা দিচ্ছে যে যে এটা ভালো, এটা খারাপ। তো সেরকম আপনি অভিনয় করে যেমন শিক্ষা দেওয়া যায়, আর অভিনয় করে শিক্ষা পাওয়াও যায়। কি বলছি বুঝতে পারছেন? ব্যাপারটা জটিল না, ব্যাপারটা সহজ জিনিস। অভিনয় করে যেমন মানুষকে শিক্ষা দেওয়াও যায়, অভিনয় করে মানুষ মানে শিক্ষাটা নেওয়াও যায়। আপনি অভিনয় করুন না। কেউ বলবে না আপনাকে অভিনয় করতে। আমি বলবো আপনাকে অভিনয় করতে। অভিনয় করুন। অভিনয় করতে থাকুন। অভিনয় করতে একটা সময় আপনি অভিনেতা হয়ে গেছেন। অভিনেতা হয়ে গেছেন আপনি। এবার অভিনেতা হতে আপনি দক্ষ অভিনেতা। সুপারস্টার। কি বলছেন? আপনি সুপারস্টার হয়ে গেছেন। সুপারস্টার কি? তার কাছে অভিনয়ের কোনো ব্যাপারই নেই। চুটকিতে অভিনয় হবে। বুঝতে পারছেন? এবারে সুপারস্টার থেকে মেগাস্টার এরকম হয়ে গেছেন আপনি। তখন কি বলুন তো, আপনার পুরো জীবনটাই অভিনয়। তখন আর অভিনয়টাকে আর অভিনয়ই বলা হচ্ছে না। তখন আপনি ওর মধ্যেই আছেন আপনি। আপনি এতদিন ধরে যে অভিনয়গুলো যেটা করে এসছেন সেটাই হচ্ছে। আবার আসছি ফিরে। তখন থেকে অভিনয় করে যাচ্ছি। ভালো ব্যবহার মানে ভালো দৃষ্টি রাখতে হবে লোকের প্রতি। আপনি যে তাকাচ্ছেন, সেই তাকানোর মধ্যে না কোনো রকমের লোভ না লোক চোখে পড়ে। লোক কিন্তু অনেক কিছু বুঝে। আপনি লোককে বোকা ভাবতে পারেন, কিন্তু লোক বোকা নয়। মানুষ বোকা নয়। একটা দুটো মানুষ বোকা হবে। বুঝতে পারছেন? সবাই বোকা নয়। আপনার চোখের ভাষা সবাই বোঝে। কিছু মানুষ বোঝে, সবাই নয়, কিছু মানুষ বোঝে। তো আপনাকে সবার প্রতি সেই দৃষ্টিতেই তাকাতে হবে। বুঝতে পারলেন? বিশেষ করে পুরুষ হলে মহিলাদের প্রতি, আপনার সমবয়সীদের প্রতি, আপনার থেকে নিম্ন বয়সীদের প্রতি, আপনাদের থেকে ঊর্ধ্ব বেশি বয়সের মহিলাদের প্রতি সেই দৃষ্টিতে আপনাকে তাকাতে হবে। আর সবাইকে সমান দেখতে হবে। আর কাস্টমারের সাথে বিশেষ করে কোনো রকম রিলেশনশিপে না জড়িয়ে যান। এটা মাথায় রাখবেন। কাস্টমারের সাথে কখনো রিলেশনে জড়াবেন না। কাস্টমারের সাথে আপনার রিলেশন একটাই, সে আপনার কাস্টমার। এর থেকে বেশি কিছু না সে। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু সে মনে করবে না, বাবা সে খুব ভালো লোক। তার ব্যবহারে সে আমাকে অন্য কিছু ভাববে। কিন্তু না, আপনি তাকে কাস্টমারই ভাবেন। আপনি যে ভাবেন কাস্টমার, আপনি ওই যে ব্যবহারটা যেটা হচ্ছে, ওইটা কাস্টমারের প্রতি একজন বায়ারের প্রতি মানে বায়ার আর সেলারের যে রিলেশন, হুম, সেই বায়ার আর সেলারের রিলেশনটা যে এতটা মধুর হতে পারে, সেইটা আপনাকে সেই ধারণাটা তৈরি করতে হবে আপনাকে। বুঝতে পারছেন? যে তারা ভাববে কি না, সে মনে হয় আপনাকে ভাই ভাবছে, বন্ধু ভাবছে, তাকে ভাবতে দিন। কিন্তু আপনি তাকে মনে করবেন অ্যাজ এ কাস্টমার। বুঝতে পারছেন? আপনি তার সাথে ওই মানে লাস্টে কি বলুন তো, ওই
দেওয়া নেওয়ার মাঝে মুনাফাটা যেন তার থেকে আসে। ব্যবসাতে কি বলুন তো, মুনাফা না হলে কিন্তু ব্যবসা নেই। যতই আপনি যদি কাস্টমারের সাথে যদি বেশি পীড়িত করে বসেন না, তখন কি বলুন তো, কাস্টমার কিন্তু গেল, সে মাথায় উঠলো আপনার। সে আপনার মাথায় উঠলো। এবারে কাস্টমার মাথায় উঠলো মানে বুঝতে পারছেন তো কী করবে বলুন তো? আপনার কাছে ডিসকাউন্ট নিবে সবসময়। সব কিছুতে ডিসকাউন্ট। আপনি কাস্টমারের সাথে একটা ভালো ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করে দেখুন। যারা করেছেন তারা তো জানেন। ডিসকাউন্ট দিতে থাকবে তো না। ব্যারিকেড রাখুন, দেখবেন আপনার ঠিকঠাক আছে। কারণ প্রথমে তো আপনি আর ম্যানেজার রেখেছেন নি, যে আপনি ম্যানেজার রেখে দিয়েছেন, আপনি এবার পালিয়ে গেছেন। এবার ম্যানেজার তার মতন ব্যবসা চালাচ্ছে। না, আপনি তো প্রথমে তো মালিক হয়ে মানে আপনি নিজেই চালাচ্ছেন, নিজেই ম্যানেজার, নিজেই ম্যানেজ করছেন। বললাম না আগে ম্যানেজার হয়ে যান নিজে। তো আপনি প্রথমে কাস্টমারের সাথে কাস্টমারদেরকে সাথে এমন ব্যবহার করুন, তারা যেন ভাবে যে না ঠিকঠাক আছে, অনেক কিছু বিশাল বাবা আমাকে অনেক কেয়ার করছে। কিন্তু আপনি কিন্তু তাকে কাস্টমারই মনে করবেন। কাস্টমারের সাথে কোনো ব্যক্তিগত রিলেশনে যান। ব্যক্তিগত রিলেশন করার জন্য আছে। সে আবার কাস্টমার নয়। তার সাথে আবার কাস্টমারের মতন ধান্দা মানে প্রফিট নেওয়ার করবেন না। সে 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 তার জায়গায় থাকুক। বুঝতে পারছেন? তো আপনাকে আপনার দৃষ্টি ঠিকঠাক থাকতে হবে। লোকের প্রতি আপনার ভাব, ধারণা সেটা ঠিকঠাক থাকতে হবে। 16 মিনিট হয়ে গেছে। এবার ভিডিওটা স্টপ করব। তো আজকের মতন, এখনের মতন ভিডিও এখানেই স্টপ হ্যাঁ করছি। পরবর্তী ভিডিওতে আলোচনা করছি পরবর্তী বিষয় নিয়ে। তো আমরা এখন বেসিক্যালি আলোচনাগুলো করছি যে মানে কাস্টমারের সাথে কী কীরকম রিলেশন রাখবো। মানে কাজ শিখছি না এখন, কাজ তো শিখবেন, অবশ্যই কাজ শিখবেন, কিন্তু কাজ শেখার সাথে সাথে আপনাকে মানুষের সাথে ব্যবহার, আচার-আচরণ সেটাও শিখতে হবে। তাহলে আপনি কী করে করবেন? তো ঠিক আছে, বেশি না কথা বাড়িয়ে এখানে ভিডিও শেষ করলাম। পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে হবে। তো এইখানে আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।